আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আশা করি সবাই অলরেডি বিগত ক্লাসের যে বর্ণমালাগুলো ছিল সব শেষ করছেন। একটু লেট হয়েছে ভিডিওটা বানানোর জন্য, তারপর আজকে দিচ্ছি। আর অফলাইন যারা ক্লাস করেন তাদের তো ক্লাস চলতেছে, আর যারা করতে চান অবশ্যই অফলাইনে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা দিচ্ছি যারা অফলাইনেই আছেন বাট কয়েকজন ক্লাস মিস করছেন, অথবা হয়তোবা গ্রুপে যারা আছেন আর এখন বোধহয় অ্যাডমিশন নেন নাই বাট আসলে শুরু করতে চাচ্ছেন। এখন মেইন কথা হচ্ছে যারা আমার সাথে যোগাযোগ করছেন অবশ্যই তাদের ভিতরে 1% হলেও জাপানের প্রতি আগ্রহ আছে। সো কোর্স তো অবশ্যই যদি যেতে চান নিতে হবে। আর কোর্স ছাড়াও যদি আপনি জামানত যেটা দেন, যেটা আমরা নেই, সো দিতে হবে। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। বাট হয়তো বা টাকা অনেকের কাছে নাই বা থাকে, বা থাকলেও নাই, না থাকলে তো নাই। মানুষ জাপান যাইতেছে বাট কোর্স ফি বা জামানত দিতেছে না, যাক এটা অন্য টপিক। বাট আমি চাইতেছি যাতে আপনারা মানে কন্টিনিউ করেন। হয়তো বা হিরাগানা শিখলে আগ্রহ আরও বাড়বে, তখন মনে হবে তো আমি পারতেছি, তখন আপনি ভাববেন যে না তাহলে আমার যাওয়া উচিত, ক্লাস করা উচিত, আমার কাছে নেন বা অন্য কোথাও যান, বাট শিখেন। ডিমান্ড আছে, জাপান লোক নিতেছে, আর বাংলাদেশের অবস্থা খারাপ। সো বিদেশ যাওয়াটাই ভালো। আচ্ছা, সো আজকে দেখবো হচ্ছে তা কিভাবে লেখে। শুরুতেই আমরা একটা টি দেখতে পাচ্ছি, ইংরেজির আমরা টি, ওয়াও এটা তো টির মতন, খুব সহজ। টি লিখলাম, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। টি, ওকে ফাইন, টি লিখলাম। এরপরে ঠিক কো এর মতো, আমরা কা কি কুকে কো, একটু দেখি যে কা কি কুকে কো, আমরা এই কো পড়ছিলাম কিন্তু কো, এই যে কো, ঠিক আছে। এইখানে তো বইয়ের মতো এইভাবে আসলে লেখা সম্ভব না, আপনি সোজা দুইটা টান দিলেও এটা কি কো, ঠিক আছে। সো এই জিনিসটা এখানে আসছে যে একটা টি পরে কো এর মতন। সো এটা কি তা, কীভাবে লিখলাম, টি লিখলাম, এরপর হচ্ছে কো, এই দুইটা টান দিছি কো, তা। আবার দেখি টি লিখলাম, দুইটা টান, তা, ওকে। এরপর হচ্ছে চি, বাট ইংরেজি 5-এর মতন, আমরা 5 লিখি না, 5, 5 লিখছি না, 5, ইংরেজি 5 লিখি না। সো ওইটাই ইংরেজির 5 লিখবো। এরপর টি কমপ্লিট করলাম, ইংরেজির 5 লিখলাম, টি কমপ্লিট করলাম, ইংরেজির 5 লিখলাম, টি কমপ্লিট করলাম। এটা কি চি, এটা হচ্ছে চি, ঠিক আছে। এবার হচ্ছে চু, চু একটা বড়শির আংটার মতন, একটা ইউ শেপ, বাট একটু হরিজন্টাল, একটু ঘুরানো আর কি, ইউ শেপ। ইংরেজির ইউটা এভাবে লিখি, বাট এই জাপানের চুটা লিখবো কি এভাবে, চু। আবার লিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন, লিখবেন, বারবার 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 প্র্যাকটিস করবেন, চু, ঠিক আছে। আমার একটু মেবি লেখাটা তো সুন্দর হয় না, বাট আমি আশা করি আপনাদের লেখা আরও সুন্দর হবে। প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। সো চু। এরপর হচ্ছে তে, তে, তাচি চু, তাচি চু, পরে তে, ওকে। তেটা কিভাবে লিখবো, তে লেখার উপায় হচ্ছে সোজা ধরে এইভাবে তে। এইটা মেবি আরবি ভাষার, আরবির কোনো ওয়ার্ডের সাথে মনে হয় মিলে, কেমন নক্তা দিলে কেমন জানি মিলে, আমার যতটুকু মনে পড়ে। ছোটোবেলায় পড়ছিলাম, বাট এরপর তো আসলে আমাদের প্র্যাকটিসটা নাই, যদিও করা উচিত, বাট আমাদের প্র্যাকটিসটা নাই। সো এটা তে, তে কীভাবে লিখছি, এই মানে যদি আরও সহজে মুখস্থ করতে চান, আপনি যদি বাংলায় তয়ে কার লেখেন না, তয়ের একার, তয়ের একার, তো তয়ের একারের আপনি একারটা দিন, আর কিছু লাগবে না, শুধু একারটা দিবেন, তে, একার, তে, ঠিক আছে, তে, 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 তে। সো তাচি চুতে। এরপর হচ্ছে কি তো। সো এই তো আর তের ভিতরে পার্থক্যটা কি, এই তে এইখান থেকে আসলো, এই একারটা আপনি এইভাবে দিলেন, বাট তোতে দেবেন শুধু এইভাবে, তো আমরা তে লিখছি, বাট এই উপরের অংশটা আমরা দিব না, আমরা শুধু এইভাবে দিব, ঠিক আছে।
সো এইভাবে দিলাম, এরপর একটা মাত্রা দিলাম, শেষ। তো এইভাবে দিলাম, এবার একটা মাত্রা দিলাম, এইভাবে দিলাম, একটা মাত্রা দিলাম। তো তারপরে থাকে কি না, নাও সেম। এই তা আর না আর প্রথম শুরুটা কি এক্স্যাক্টলি সেম, এটা টি লিখবো, টি টি। এরপরে এই অংশটা কি বাংলা ম পড়ছি না আমরা, ম। কেউ কিন্তু ম এভাবে লেখে, ম তো লেখি এইভাবে, বাট কেউ কিন্তু এভাবেও লেখে, ঠিক আছে। তো এই যে ম, সো এই ময়ের প্রথম অংশটা আমরা শুধু কমপ্লিট করব। তারপর একটা টান, এই টানটা সোজা দেন বা একটু ভার্টিক্যাল দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। না, টি কমপ্লিট করলাম, বাংলার ম কমপ্লিট করলাম, একটা তেন তেন দিলাম, এটার বলে তেন তেন। টি কমপ্লিট করলাম, বাংলা ম কমপ্লিট করলাম, এটা টান দিলাম, এটা কি না। এবারে দেখেন নি, এই নি যদি এইখানে একটা টান দিই তাহলে তো এটা কি হয় তা। দেখেন এই তা, এই তা আর নির ভিতরে পার্থক্য কি, শুধু এইখানে একটা টান আছে, টি আছে, এখানে কোনো টি নেই, এখানে কিন্তু আই আছে। তো কীভাবে লিখবেন, আই লিখলে ইংরেজির আই। এরপর যে কা কি কো, কো পড়ছি, সে কোটা আমরা লিখবো কো, ঠিক আছে। এই যে কো, কো লিখছি না আমরা, এখানে কো লিখছিলাম না, এই যে কো, সো এই কোটা আমরা দিয়ে দিলাম। এটি কি নি, শুধু একটা আই লিখলাম, এরপরে কো লিখলাম, সম্পূর্ণ নি। আমি যদি এখানে টান দিই তাহলে কী হবে তা, আই লিখলাম, দুইটা টান দিলাম, নি, এখানে টানলে তা। সো এটা একটু মনে রাখতে হবে, সিমিলার, অনেক সিমিলার। এবার দেখেন কি নু। আচ্ছা, নুটা আমরা কীভাবে লিখবো, ওই যে ইংরেজি 9 লিখছেন না, ইংরেজি 9 লিখি না আমরা, 9, যে 9টা লিখি না, সো আপনি এই 9টাই লিখবেন, বাট এইখানে এটা কমপ্লিট করবেন এইভাবে, রাউন্ড করে নেবেন, তবে এই টানটা দেবেন, দেখি নু। সো এক্স্যাক্টলি আমি ইংরেজি 9টা মনে করি, এখান থেকে এটা কমপ্লিট করি, সোজা একটা ট্রাক দিই, নু, সেম, নু লিখলাম, এরপর এখানে টানলাম, সেম, এই নু লিখলাম, টানলাম, ঠিক আছে। মানে 9 লিখছি, ইংরেজি 9 লিখলাম, সরি, বাট এইখানে এইটা কিন্তু সম্পূর্ণ থাকবে, এই 9টা এইভাবে লিখলাম, এই দিলাম, তারপর এইখানে কমপ্লিট করলাম, ঠিক আছে। আমি আবার দেখাই, এই 9, তারপরে এইভাবে। যদিও যারা অফলাইনে ক্লাস করেন তাদের আমি শিট দিত, শিটের উপরে উনি 2বার করে লেখার সুযোগ পাইতেছে। সো একবার 2বার লেখার পরে তৃতীয়বার নিজে লিখলে অনেকটা কাছাকাছি আসে। তারপরও আমরা এইখানে যে ওয়ার্ডগুলো দেখি এগুলো হচ্ছে একদম বইয়ের মতন, তো আপনি বাংলায় কিন্তু বইয়ের মতো হাতে লেখা হয় না, তো একটু 19-20 হবে, কোনো সমস্যা নেই। সো 9 লিখবো, সরি এইখান থেকে গেছি, এই 9 লিখলাম, কমপ্লিট করলাম, টানলাম, এটা কি নো, ঠিক আছে। 9 লিখলেন, কমপ্লিট করলেন, টান দিলেন, নো। এবার হয় কি নে, নেটা কীভাবে লিখবেন, ইংরেজির আই, এরপর ইংরেজি জেড, ইংরেজি আই কমপ্লিট করছেন, এরপর ইংরেজি জেড, জেড লেখেন, এই জেড ছাড়েন নাই, আপনি এখানে রাউন্ডটা নিয়ে আসছেন, এটা কি নে। আই কমপ্লিট করলেন, জেড লিখলেন, রাউন্ড নিয়ে আসলেন, আই কমপ্লিট করলেন, জেড কমপ্লিট করলেন, রাউন্ডও নিয়ে আসলেন, দেখি নে। এরপর নো, এই নো তো শুধুমাত্র ইংরেজি নয়, বাট আপনি এইখান থেকে রাউন্ড করেন, এই টান দেন কী হবে নে, সিমিলার, সিমিলার আছে। সো ইংরেজি 9 লিখছি, 9, ইংরেজি 9, নো, নো, ঠিক আছে, নো, নেই, নো। আমার হাত লেখা বেশি ভালো না, বাট আশা করি আপনাদের হাত লেখা অনেক সুন্দর হবে যদি প্র্যাকটিস করেন। এই রাউন্ডটা আমার সুন্দর হয় না, এখান থেকে এইভাবে নিয়ে আসলে নো। তারপরে হচ্ছে হা, হাটা যদি লিখতে যায়, হা লিখতে গেলে আপনারা ইংরেজির এইচ, এইচ মনে করেন, এই যে এইচ, আপনারা এইচটা মনে করবেন। সো এইচের মতো শুরুটা করেন,
আই লিখলেন, এরপর এইচটা লিখবেন, বাট এইখানে রাউন্ডটা দিলেন। এরপরে সোজা টানটা এভাবে না দিয়ে আপনি এইখানে দেন। আবার দেখেন এইচ লিখলেন, রাউন্ডটা কমপ্লিট করলেন, এই এইচের টানটা এইখান থেকে দিলেন, এই সোজাটা টান দিলেন এইচ লেখার জন্য, এইচের মতো শুরু করলেন যে আমি এইচ লিখবো। তারপর এইখানে শুধু রাউন্ডটা নিলেন বাড়তি, তারপর এই সোজা টানটা এইখানে না দিয়ে এইখান থেকে দিলেন। এটা হচ্ছে কি হা। এই হাটা মনে রাখবে, এই হায়ের সাথে, আবার বলি, এই হায়ের সাথে শেষে যে হো, হা হি, হা হি ফু হে হো, সে হোর আর হা, হার হো, মানে শুরুটা আর শেষেরটা কিন্তু মেলে সেম, শুধু একটা পার্থক্য। সেটা কি দেখেন, পার্থক্যটা হচ্ছে এইটা হলে হা, আর উপর থেকে এটা টানলে কি হো। ঠিক আছে, সেটা মনে রাখবেন, এটা শেষেটা দেখবো। এবার কি হি, ইংরেজির ইউ, আর কিছু না, একটা ইউ, শুধু দুই মাথায় একটা লেস দিলেন, ইউ, দুই মাথায় একটা লেস দিবেন, এই নিলেন, এই নিলেন, ইউ। আবার দেখেন ইউ, কোনো সমস্যা নাই, পুরা ইংরেজির ইউ লিখছেন, এটা কি হি। ঠিক আছে, তারপরে হচ্ছে ফু। আমি কিন্তু বলতেছি না যে আমার হাত লেখা বইয়ের মতো হওয়া কোনো প্রয়োজন আছে। এটা আপনি যখন যখন জেএফটি ক্লাস করবেন তখন দেখবেন যে জাপানিদের হাত লেখা কেমন। ঠিক আছে, মানে আপনি বুঝতেই পারবেন না, তখন বুঝবেন, মনে করবেন যে না আমাদের ভাষা, আমাদের হাত লেখা অ্যাটলিস্ট ওদের থেকে ভালো হয়, কারণ আমরা অলরেডি বাংলার স্বরে রাউন্ড রাউন্ড শিখে আসছি, তো সো এই কারণে ওদের থেকে আমাদের হাত লেখা সুন্দর হয়। এবারে ফু, ফুটা মনে করতে পারেন আপনারা যদি ফু এর কোনো সিম্বল দেখেন, ফু, তো ফুর সিম্বলটা যদি দেখেন, ফু দিলে যে রকমের হয় ফু, মানে ফু এর সিম্বলটা দিলে মানে সব কিছু উড়ে যায়। ভাই বিষয়টা হচ্ছে আপনার মনে রাখার জন্য আপনি যেভাবে মনে রাখেন, কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই। সো কীভাবে লিখবেন, শুরুতে একটা বড়শির আংটা, আমরা বড়শি দেখি না, যে বড়শি, আমরা বড়শি, এই বড়শির মতন আংটাটা নিলেন, এই একটা টান দিলেন, এই দিলেন, উপরে একটা টান দিলেন, ফু। বড়শির আংটা, এই নিলেন, এই নিলেন, এই নিলেন, ফু। বড়শির আংটা নিলেন, এই এই এই, ফু। ঠিক আছে, এবার হচ্ছে কি হা হি হু ফু, হা হি ফু, তারপর কি হে। হেটা কীভাবে আসে, হে, যে হে থেকে আপনি এটা দেখেন একটু কিছু চেহার আছে, যে হেলান দিয়ে কিছু চেহার থাকে না, ওইভাবে নিলেন যে আমি একটা চেহারে হেলান দিয়ে থাকি, এটা কি হে। হে কীভাবে, খুবই সহজ, খুবই সহজ, এই যে এইভাবে নেবেন, এই হেলান হেলান দেওয়া টাইপের। ঠিক আছে, এই যে হে। তারপর দেখেন হো, আমি তো আগেই বলছি হার হোসেন, এইচ এর মতো লেখার চেষ্টা করলাম, এইচ এর মতো লেখার চেষ্টা করছি, এটা হচ্ছে হা, উপরটা শুধু একটা টান দিলেই কি হো, পার্থক্য শুধু একটা উপরের টান, হো। এই নিলাম, এই নিলাম, এইচ কমপ্লিট করলাম, উপরে টান দিলাম কি হো। আই লিখলাম, এই নিলাম, এইচ এর মতো কমপ্লিট করার চেষ্টা করছি, এটা হচ্ছে হা, উপরে টানলাম পরে কি হো। সো হা হি ফু হে হো। ওকে, এরপরে আছে কি মা। ওকে, মাটা লিখবেন কীভাবে, আমরা অলরেডি কি হা লেখাটা পাইছি, এই যে হা লেখাটা পাইছি। সো হা এর শুধু এই পরের অংশটা নেবেন, বাড়তি একটা টান থাকবে, সামনের অংশটা থাকবে না, এটা বাদ, এইটা বাদ, শুধু এই অংশটা থাকুক, তাহলে কি হবে মা। দেখেন সোজা নিলাম, রাউন্ড দিলাম, এই নিলাম, উপরে টান, মা। আবারও দেখাই, রাউন্ড নিলাম, কমপ্লিট করলাম, উপরটা কমপ্লিট করলাম, মা। সোজাটা রাউন্ড নিলাম, এই নিলাম, এই নিলাম, এটা কি মা। এরপর হচ্ছে কি মি, সেম, ম একবার এভাবে লিখছি, আবার একবার ম, এইভাবেও লেখা যায়। সেই প্রথম রাউন্ডটা আপনি মনে রাখেন, মি, ম একবার এভাবে লিখছি, আবার মটা কি এভাবেও লেখা যায়, তো ওইভাবে নেবেন মি। ঠিক আছে, মি, শুরুর ম, এরপরে এখান থেকে নিলেন, এটা টান দিলেন মি, এই ম লিখলেন, এটা টান দিলেন মি, এই ম লিখলেন, টানলেন মি।
ঠিক আছে, ম লিখলেন, এটা আনলেন মি। এবার আছে কি মু, এই যে মু, আমরা যদি বাংলায় ম লিখতে যাই, সেই মা মি মু, এটা কিন্তু আর একটা, এভাবে কিন্তু আর একটা ওয়ার্ড ছিল, এইভাবে কিন্তু একটা ওয়ার্ড ছিল, এভাবে একটা ওয়ার্ড ছিল, এটা কি মনে আছে? শি পড়ছেন না, শাসি সুসে সো, এই যে শি পড়ছেন আমরা, শি, এই শির এখান থেকে জাস্ট এইটা দেন, এটা দেন, কি হবে? মু মু। তো শির মতনই, ওইটা মনে রাখবেন। এইভাবে নিয়ে এই নিলেন, এটা টান দিলেন, এটা টেন দিলেন, এটা কি মু। আবার দেখাই, এই নিয়ে এইভাবে দিলেন, এই টান দিলেন, এই টান দিলেন, কি মু। সেম, সোজা নিলাম, রাউন্ড করলাম, এইভাবে বেঁকাই দিলাম, এই টান দিলাম, কি মু। ঠিক আছে, আবারও দেখাই, সোজা নিলাম, রাউন্ড দিলাম, সরি খুব মানে আমার হাত লাগে খুব বাজে, তো সোজা নিলাম, রাউন্ড করলাম, এইখান থেকে নিলাম, এই মু। ঠিক আছে, তারপর কি মে, মে আর নো একই রকমের, এই যে নো, এই যে নো আর এই মে একই রকমের, সেম, শুধু পার্থক্য এখানে একটা টান দিছে, এটা কি মে হয়ে গেছে। তো সেম, এই মো শুধু একটা টান দিলেন, মে, নো মে হয়ে গেছে। এইটা হচ্ছে ছিল নো, নানি নু নে নো, এইটা সামনে টান দিলে কি হয়? মে। এটা লিখলাম কি নো, সামনে টান দিলাম কি মে। এরপরে কি মো মো মো, তো মু এর সাথে আর মো এর সাথে অনেক সিমিলার, শুধু এইটা দিলে কি হয় মু, এইটা ছাড়া হয় কি মো। দেখেন, আর এটা শুধু এইটা কিন্তু শি এর সাথেও রিলেটেড, এটা কি শি এর সাথে রিলেটেড কিনা একটু মনে করেন, শি এর সাথে রিলেটেড না, শুধু এইখানে একটা ব্রান্ড দেন, এই নেন, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, সরি ওইটার, এটা যদি রাউন্ড দিই তাহলে হবে মু, আর যদি রাউন্ড ছাড়া দিই তাহলে হবে কি মো। শুধু আমি প্রথমে শি লিখছি, টান দিলাম মো। ঠিক আছে, যদি শির মতো লিখছি, দুটো টান দিলাম মো, এই শির মতো লিখছি, টান দিলাম দুইটা মো। এরপর দেখেন, এবার থাকে কি ইয়া, ইয়া, ইয়ে আমরা যখন বাংলায় ন লিখতে যাই না, বাংলায় ন এভাবে লিখি না, বাংলার নটা এই যেভাবে ন লিখি না, সো নয়ের ন, এই নয়ের মতনই কিছু আপনি উল্টাই দেন, অথবা আপনি ওই শিটারেও কল্পনা করতে পারেন, বাট এটা ঘুরাই দিছে এইভাবে শি, বাট এটারে ঘুরাই এইভাবে লিখছে। কীভাবে লিখবো একটু মনে রাখবেন, এই নিলাম, পরে এইখান থেকে এইটা নিয়ে আসলাম, তারপর এই সোজা টান দিলাম, সোজা টান দিলাম, এরপর এইখান থেকে নিয়ে আসলাম, এই ইয়া, সোজা টান দিলাম, এইখান থেকে নিয়ে আসলাম, এটা কি ইয়া। তারপরে হচ্ছে ইউ, ইউ, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু ডিফিকাল্ট, এটা দেখেন, বাট সহজ, আপনি বুঝলে খুবই সহজ। লেখার উপায়টা কি, বাংলা ন, বাংলা ন, আমরা ন লিখছি ন, এটার উল্টাইয়া এইভাবে লিখছেন ন। আপনি ন এর মতো মনে রাখেন, ভাই মনে রাখতে কোনো স্পেসিফিক কোনো নিয়ম নাই, আপনি কোনো কিছু এই জাপানি বর্ণমালার সাথে আপনি যে কোনো কিছু আপনি রিলেট করে আপনি মনে রাখবেন, বিষয়টা হচ্ছে আপনার মনে রাখতে হবে। সো আপনি আপনার আপনার মতো করে মনে রাখবেন। কীভাবে লিখলাম দেখি, এইভাবে টান দিলাম, অনেকটা নয়ের মতনই আসছে, যদি কমপ্লিট করি ন, এটা ঘুরেই দিলেন ন, নটারে কি উল্টাভাবে দিছি, তারপরে শুধু টান দিলাম, কীভাবে লিখলাম এইভাবে দিছি, এইটা টান, যখন এটা তো বইয়ের বইয়ের মতন, বাট আমি এইভাবে লিখে দিলাই শেষ। বুঝতে পারছেন, আপনার মনে রাখার জন্য যেভাবে যেভাবে করেন, বাট লেখা আমি এইভাবে লিখি। এটা বাই মানে এক একজনের এক এক রকমের লেখার পদ্ধতি, মনে রাখার পদ্ধতি, বাট লেখার পদ্ধতি সেম, বাট মনে রাখার পদ্ধতি। তো এইভাবে নিলেন, এটা কি ইয়া ইউ, মনে রাখবেন টান এই এই তিনটায়, যে ইয়া, এরপরে ইউ,
এবার ই ও, এইটা কিন্তু টান তিনটা মনে রাখতে হবে, কারণ এই তিনটা দিয়ে কি যুক্ত বর্ণ হয়। কীভাবে মনে রাখবেন? ই আ সোজা টান, এবার হচ্ছে কি ই উ নিচের দিকে টান, এবার হচ্ছে ই ও উপরের দিকে টান, ই আ ই উ ই ও। সো এটা মনে রাখতে হবে। তো এবার পাইলাম ইয়া ইউ গেল, এবার কি ইও। আচ্ছা ইওটা কিভাবে লিখবো? আমরা মা লিখছি না, এই যে মা, মা লিখছি না মা। সো মাটাই ধরবেন মায়ের মতন, বাট মায়ের টানটা এইখান থেকে এইভাবে দুইটা টান হয়, বাট এইখানে একটা টান দিবেন এইখান থেকে, ফুল করবেন না, একটা হাফ একটা সাইড থেকে শুরু করবেন। ইও কিভাবে লিখি? এইভাবে লিখলেন এই ইও, এইভাবে লিখবেন ইও, ঠিক আছে। এরপরে থেকে কি রা, রা পাঁচের মতন, এরপর এইখান থেকে টানলে হবে চি, তা চি চি, একটু মনে দেখেন খেয়াল করেন, চি পড়ছি কিন্তু এইভাবে চি, এই চি আর রা অনেক সিমিলার। চি এখান এই টানলে কি রা চি, আর টানটা উপর থেকে দিলে কি রা। তো দেখেন কিভাবে দেখলাম, রা রা রা, ঠিক আছে রা। তারপর হচ্ছে কি রি। আপনারা কি কা কি কু কে, কে কি মনে পড়ে? কে, যে কা কি কু কে। দেখেন একটা জাপানি বর্ণমালার একটা মজার বিষয় কি, আপনি যদি কয়েকটা ওয়ার্ড যদি স্পেসিফিক মনে রাখতে পারেন, যেমন এই মা মানে যদি হা, হা মনে রাখতে পারেন, এই যে সরি এই যে হা, হা মনে রাখতে পারলে কিন্তু এই হা দিয়ে এইটা দিয়ে কিন্তু আবার কয়েকটা ওয়ার্ড হয়, মাটা হয়, তারপরে ইওটা হয়, ইওটা শুধু এই সাইড দিয়ে একটা দিলে ইও, আবার এই সোজা দুইটা টানলে কি মা। সো দুই একটা মনে রাখতে পারলে ওইটার সাথে রিলেট করে কয়েকটা ওয়ার্ড আপনি মনে রাখতে পারবেন, খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এইটা কি আমি কে পড়ছি না, কা কি কু কে কো, এই যে কে পড়ছিলাম না, দেখেন এই যে কে পড়ছি না কে, দেখেন তো একটু, দেখেন তো এটা এটার সাথে কি মানে মেলে কি না, এটার সাথে কি মেলে কি না, এটা দেখেন, এই যে একই তো, এই যে এটা হচ্ছে কে, একই জিনিস, শুধু এই টানটা নাই। আর যদি এই টানটা বাদ দিয়ে দেন তাহলে কী হবে? রি, এই টান দেন কে, ঠিক আছে, এই এই এটা কি রি, এটা টান দেন কে। সো মনে রাখা যায়, এক দুই একটা ওয়ার্ড যদি একটু মনে রাখতে পারেন তাহলে ওর সাথে রিলেট করে আরও পাঁচটা মনে রাখতে পারবেন। তো কীভাবে লিখলাম? রি, এই নিলাম এই নিলাম রি। কীভাবে লিখবো? কে, এই কে, একই জিনিস, জাস্ট একটু ডিফারেন্স। তারপরে রু, একই জিনিস, ওই পাঁচ, ইংরেজির ফাইভ, বাট এখানে পার্থক্যটা হচ্ছে ফাইভটা লিখবো বাট এই নিচে রাউন্ড করে দিব, এই ফাইভ লিখলাম বাট নিচে কি রাউন্ড করে দিলাম, এই ফাইভ লিখলাম নিচে রাউন্ড করে দিলাম, এটা কি রু। তারপর কি রো। আচ্ছা রোটা দেখেন তো মনে পড়ে কি না, নের সাথে মনে পড়ে কি না, নে, নানি নু নে। নে কীভাবে লিখছিলাম? এটা শুধু আইয়ের মতো লিখছি, তারপর জেড কল্পনা করছি, জেড 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 লেখা, তারপরে এই রাউন্ডটা কি এইখান থেকে এবারে ঘুরাই দিছে, এটা কি নে। বাট আমরা রের ক্ষেত্রে কি করব? সোজাটা টান দিলাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরে সোজা জেড কমপ্লিট করলাম, কল্পনা করে জেডটা এভাবে কমপ্লিট করেন, আর রে। আবার আবার দেখেন আই লিখলেন, জেড কমপ্লিট করেন, বাট এভাবে নিচে নিয়ে আসলেন, এটা কি রে। আই লিখলাম, জেড কমপ্লিট করলাম, এ নিয়ে আসলাম, এটা কি রে, ঠিক আছে। আই লিখলাম, জেড কমপ্লিট করলাম, রাউন্ড থেকে নিয়ে আসলাম, রে। তারপর কি রো, ওই তো পাঁচ, পাঁচ, বাট রুতে ছিল এইভাবে, আর রাতে ছিল এইখানে একটা টেন 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 টেন, বাট এই রাটা ছিল এইভাবে, মানে আপনার এই অংশটা বাদ ছিল, আর এখানে একটা টেন টেন ছিল, এইটা হচ্ছে রা। আর রা, এবার রু, রুটা ছিল শুধুমাত্র এই পাঁচ, বাট একটা রাউন্ড ছিল নিচে, এই যে নিচে, এই নিচে রুটা ছিল, এইভাবে রু। আর রোটা কীভাবে কি, শুধু রো, কোনো কিছু না, জাস্ট এইভাবে নিয়ে আসবেন পাঁচের মতন। সো রুটা মনে রাখা সহজ, কারণ একটা ফাইভ দিয়ে পাঁচ দিয়ে অনেকটা সিমিলার, এটা কি রো।
রো। ওকে ফাইন। এবার বাকি থাকে কি ওয়া। এইটাও বললাম কি একটা ওয়ার্ড মনে রাখবেন, একটা ওয়ার্ড থেকে আপনি আরও দুই একটা ওয়ার্ড কি সিমিলারিটি আইনে মনে রাখা সম্ভব, খুবই সহজ সম্ভব। আমরা এইমাত্র তো বললাম রে, রে কীভাবে কীভাবে লিখছি, এইটা আই লিখলাম, জেডটা কমপ্লিট করে এইভাবে লিখলাম রে, বাট আমি ওয়াটা কীভাবে লিখবো, এই সেম জিনিস বা এখানে নিয়ে আসলাম, এই এটা কি ওয়া। আবার যদি নে লিখতে চাই, এটা হচ্ছে নে। পার্থক্যটা দেখাই, ধরেন আই লিখলাম, একটু মনোযোগ দেন। আই লিখছি, শুরুতে ছিল এটা ছিল কি নে, একই জিনিস আবার লিখলাম, এইটা ছিল কি রে, আবার একই জিনিস ওয়া। বুঝতে পারছেন, নে রে ওয়া কতটা মিল, সেম কিন্তু একটা ওয়ার্ড লিখলে তিনটে ওয়ার্ড পারতেছেন। এইটা হচ্ছে নে, নিচ দিয়ে যেটা কমপ্লিট করছি নে, শুধু এই পর্যন্ত ছাড়ছে রে, আর রাউন্ড করে নিয়েছে কি ওয়া। ঠিক আছে, সো ওয়াটা কীভাবে লিখবো, এই সোজা টান দিলাম, একই জিনিস জেডের মতো কমপ্লিট করছি। নে যে লিখতে পারবে সে রেও লিখতে পারবে, সে ওয়াও লিখতে পারবে। সো সোজা টান দিলাম, জেড ইংরেজি জেড কমপ্লিট করে সোজা নিয়ে আসলাম, ওয়া কমপ্লিট করলাম। ওয়াটা কীভাবে মানে লিখবো, ইংরেজি জেডটা কমপ্লিট করে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কি ওয়া। এবার বাকি থাকে কি ও। ও, এই ওটা লিখবেন কীভাবে, এইচ, আমরা ছোট হাতের ইংরেজির এইচ লিখছি না, এইচ ছোট হাতের এইচ, এইচ এইচটাকে কমপ্লিট করেন। এখানে টাচি চুতে তো লিখছি না, এই যে তো, তোর এইখান থেকে এটা ছিল না, আপনি এইটা বাদ দিয়ে শুধু এইখান থেকে তোর মতো লেখেন, এটা কি ও। ঠিক আছে, সো কীভাবে লিখবো আবার দেখাই। আমি আগে এইচটা কমপ্লিট করি, এইচটা কমপ্লিট করলাম, টিটা কমপ্লিট করলাম, এরপর তোরটা কমপ্লিট করলাম, এইচটা কমপ্লিট করি, এইচ টিটা কমপ্লিট করি, তো কমপ্লিট করি, এইচটা কমপ্লিট করি, এইচটা কমপ্লিট করি, তোটা কমপ্লিট করি। ঠিক আছে, খুবই সহজ। আবার দেখাই, এইচটা একটু হালকা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, যত সুন্দর হয়। এইচটা কমপ্লিট করি, টিটা কমপ্লিট করি, তোটা কমপ্লিট করলাম, তাহলে কি ও। আচ্ছা, এরপর দেখেন কি উনটা তো সরাসরি এইচের মতন, ইংরেজির এইচ, বাট একটু এইভাবে একটু রাউন্ড দিবেন, এটা কি এইভাবে নিয়ে একটু রাউন্ড দিবেন, এইভাবে নিয়ে এইচটি একটু কমপ্লিট করবেন, ঠিক আছে। আমি মাঝে মাঝে এভাবেও লিখি, লেখার উপায় এই ঠিক আছে। এইভাবে কমপ্লিট করলেন, এইচের মতো কমপ্লিট করলেন, পরে ঘুরে দিলেন, এটা কি তো এই ছিল আজকের হিরাগানা। সো ক্লাস আমি অনলাইনে দিচ্ছি, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আর হিরাগানার পরে এরপর আসে কাতাগানা, সো কাতাগানা ক্লাস আবার পরে দিব। সো ভালোভাবে প্র্যাকটিস করেন। আর এখন সুযোগ আছে, এইভাবে যারা জয়েন করবেন, এই হিরাগানাগুলো শেষ করেন, অফলাইনে আসেন, ইনশাল্লাহ ক্লাস শেষ করবেন, পরীক্ষা দিবেন, পাস করবেন, জাপান দিতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।